চাইলে অনেক কিছু করতে পারে না ক্ষমতায় যারা থাকে। এটার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। করতে পারবে তখন যখন তার একটা বড় পলিটিক্যাল শেল্টার থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 400টা আন্দোলন হয়েছে। বিএনপি সরকারের 4 মাসে কয়টা হয়েছে? একটাও তো হয় নাই। কোনোদিন শাহবাগ ব্লক দেখছেন? না। কারণটা কি? কারণ 500 জন গিয়ে শাহবাগ ব্লক করবে, তার মাথায় এটা থাকবে যে বিএনপি সারা দেশে 1 কোটির উপরে নেতাকর্মী আছে। তো এটা যখন মাথায় থাকে, এরকম সরকারকে বিব্রত করা, ডিস্টার্ব করার ইয়াটা করবে না এত সহজে, যদি না ওটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন করবে না। এখন ধরেন সরকার গণভোট রায় মানতেছে না, জুলাই শরৎ মানতেছে না, তখন তো আমি যাব, কারণ সে তো তার লিমিট ক্রস করে ফেললো। ছাত্র থেকে একবার সরাসরি রাজনীতিবিদ হয়ে গেলেন, ক্ষমতারও খুব কাছাকাছি আপনাদের একটা বলয় ছিল। ওইখানে কি আপনার চিন্তার কোনো বড় পরিবর্তন হয়েছে কিনা, যে আসলে ক্ষমতায় যারা থাকে চাইলে অনেক কিছু করতে পারে না, এই জায়গাগুলো কোনো পরিবর্তন? হ্যাঁ, চাইলে অনেক কিছু করতে পারে না ক্ষমতায় যারা থাকে। এটার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, করতে পারবে তখন যখন তার একটা বড় পলিটিক্যাল শেল্টার থাকবে। ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 400টা আন্দোলন হয়েছে। বিএনপি সরকারের 4 মাসে কয়টা হয়েছে? একটাও তো হয় নাই। কোনোদিন শাহবাগ ব্লক দেখছেন? না। একদিনও হয় নাই। কারণটা কি? কারণ 500 জন গিয়ে শাহবাগ ব্লক করবে, তার মাথায় এটা থাকবে যে বিএনপি সারা দেশে 1 কোটির উপরে নেতাকর্মী আছে। তো এটা যখন মাথায় থাকে, এরকম সরকারকে বিব্রত করা, ডিস্টার্ব করার ইয়াটা করবে না এত সহজে, যদি না ওটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন করবে না। এখন ধরেন সরকার গণভোট রায় মানতেছে না, জুলাই শরৎ মানতেছে না, তখন তো আমি যাব, কারণ সে তো তার লিমিট ক্রস করে ফেললো। তো ব্যাপারটা হচ্ছে ওই পলিটিক্যাল স্ট্রং ব্যাকআপ লাগবে, অর্গানাইজেশন লাগবে, এবং ওইটুকু সরকারে এবং সরকারের বাইরে মাঠ পর্যায়ে পাওয়ার যদি হোল্ড করা যায়, তাহলে পরিবর্তনের নেতৃত্ব দেওয়া যায়। আমি এটা মনে করি এখন আমাদের এই যে বিরোধী দলীয় জোটটা আছে না, এটার এবার বিরোধী দলীয় জোটই হওয়া দরকার ছিল। আমি এটা মনে করি। সরকারে যাওয়া ঠিক হয়নি। সরকারে গেলে মানে আপ টু দ্য মার্ক ফাংশন করতে পারতো না, কারণ বিরোধী দলে যতটুকু আপ টু দ্য মার্ক ফাংশন করা দরকার, এটা আমরা কাঙ্ক্ষিত অনুযায়ী তো পাচ্ছি না। তাহলে সরকারি দলে কিভাবে করতো? তাহলে এবার ঠেকুক, শিখুক, দেখুক, বিরোধী দল হিসেবে স্ট্রংলি ফাংশন করুক। আমি মনে করি যে সব ঠিকঠাক থাকলে পরের বার একটা শক্তিশালী সরকার হিসেবে পারফর্ম করা সম্ভব হবে। আপনাকে আমরা প্রচুর মিডিয়াতে পাই, সারাদিন প্রচুর কথা বলতে হয়, শরীরের খাবারটা টাইম মতো আপনি খেতে পারছেন না, শরীরে কি ইফেক্ট হয়। এই যে ন্যাশনাল ওয়াইড এত সময় দিচ্ছেন, নিজের স্বাস্থ্য সচেতনতার প্রতি কিভাবে এটা ব্যালেন্স করেন? একদমই ব্যালেন্স করা হয় নাই আসলে 2 বছরে, এবং এটার কারণে যেটা হয়েছে, ওই মাঝে মাঝে ধরেন সাপোজ ওই নাহিদকে নিয়ে, বা ধরেন নাহিদ হচ্ছে হেলদি হয়ে গেছে বা স্বাস্থ্য বেড়ে গেছে, ওজন বাড়ছে, আমারও একটু বাড়ছে, এরকম মাঝে মাঝে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় কারণ, মানে অনিয়মিত, ইরেগুলারিটিস। আমার এই 2 বছরে মানে আমি রুটিন করে সকালে দুপুরে রাতে 3 বেলা খাইছি, এরকম তো 2 বছরে মানে 2 সপ্তাহ হয় নাই। ধরেন আমি একটা টাইম মতো ঘুমাইছি, এটা তো আমার 2 বছরে কোনোদিন হয় না। 2 বছর হয় নাই। আমার কোনোদিন হয়তো আমি ঘুমাইছি রাত 12টায়, কোনোদিন ভোর 5টায়, কোনোদিন ঘুমাই নাই। আচ্ছা, আমার তো শত শত হাজার হাজার কিলোমিটার জার্নি করতে হয়েছে, আমার শত শত মিটিং বসে বসে করতে হয়েছে। তো একটা সুস্থ স্বাভাবিক মানুষের যে একটা মানে রেগুলার লাইফ, এটা তো আমার ছিল না। তো এখন আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা ইভেন সবাই এটা নিজেরও আলোচনা করি যে আমরা যেভাবে লাইফ লিড করতেছি, আমরা 10 বছর সুস্থ থাকতে পারবো না এইভাবে। না, সেটা কিভাবে মেইনটেইন করেন এখন? খাওয়া দাওয়ার রেগুলারিটি, ঘুমের রেগুলারিটি কি মেইনটেইন করা সম্ভব? ঘুমেরটা এখন ওইভাবে হয় না, লেট হয়। ধরুন আমি আগে 10টা 11টার মধ্যে ঘুমাইতাম আন্দোলনের আগে, আর 4টা 5টায় উঠতাম। আন্দোলনের আগে ফজরের নামাজ জামাতে লাস্ট 1 বছর আমার কখনো মিস গিয়েছিল আমি বলতে পারি না, কারণ আমি তার আগেই উঠতাম, তো মিস যাবে কেন জামাতে। তো কিন্তু যেটা হয়েছে, আন্দোলনের পরে অনেক টাইম এদিক ওদিক হয়েছে, নামাজ অনেক মিস গিয়েছে, যেটা ঠিক করার চেষ্টা করতেছি। এখনও ঘুমাতে 12টা 1টা আরও লেট হয় মাঝে মাঝে, তারপর ঠিক করার চেষ্টা করছি, যেমন রাতের ঘুমটা রাতে হয়। এরপরে হচ্ছে ধরেন মিটিংয়ের টাইমটা একটু কমায় আনার চেষ্টা করি, একটু ঠিকমতো খাওয়ার চেষ্টা করি। কিন্তু দিন শেষে এটা আসলে খুবই টাফ একজন পলিটিশিয়ানের জন্য, তারপর চেষ্টা করছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা, মানে এত কষ্টের পরেও না, ধরেন আপনি এমন অনেক মানুষকে পাবেন যারা পলিটিক্যালি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে নিয়ে অনেক কিছু মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে, যেটার বিন্দুমাত্র সত্যতা নাই। আচ্ছা, আবার মাঝখান দিয়ে আপনি ফ্যামিলিকেও সময় দিতে পারবেন না। এরকম হয় না যে আপনারা তো এখন একটা মানে শোবিজ তারকাদের মতো, যেখানে যান সেখানে মানুষজন ভিড় করে, চুল কাটাইতে গেলে অনেক সময় এই ধরনের বিড়ম্বনায় পড়েন, খেতে গেলে বিড়ম্বনায় পড়েন, রেস্টুরেন্টে বসলে বিড়ম্বনায় পড়েন, এগুলোকে কিভাবে মোকাবেলা করেন? না, এটা যেটা হচ্ছে আসলে মানে ট্রুলি ধরেন আমি এর আগে মাসে অন্তত একদিন বাইরে কোথাও আমরা বন্ধুরা মিলে খেতে যেতাম আন্দোলনের আগে। আচ্ছা, কিন্তু এখন এটা নর্মালি হয় না,
যে বাইরে গিয়ে খেতে যাব ফ্যামিলিকে নিয়ে, ধরেন ওইখানে গিয়ে ছবি তোলাটা বিড়ম্বনা ওইভাবে হিসাবে দেখি না দু একজনের সাথে, কিন্তু ধরেন ওইখানকার একটা ছবি দিয়ে আবার একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো, ওইটাকে বিড়ম্বনা হিসেবে দেখি। রাইট। আর যে জিনিসটা হয় ধরেন মজার বিষয়, আবার ধর আমি আবার ওই আমার চুলের ক্ষেত্রে যেটা হয়, আমি সবসময় আমার হাত দিয়ে চুল ঠিক করে ফেলি, মানে আমার হাতই আমার চিরুনি আর কি। তো ওই জায়গা থেকে চুল মোটামুটি ঠিকঠাক থাকে, কিন্তু চেষ্টা করা হচ্ছে এগুলো। দিন শেষে এখানে খালি বিড়ম্বনা হিসেবেও দেখি না, এটা তো মানুষের ভালোবাসা, একটা আগ্রহের বহিঃপ্রকাশ। সো যখন ওইটা হিসেবে দেখি, ফাইন, সমস্যা নেই।